আমরা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা যাচ্ছি গড় পাঞ্চিঘাট। আমরা ট্রিপটা শুরু করছি এখান থেকে, আসানসোল থেকেই দেখাবার চেষ্টা করছি, পুরো কভার করার চেষ্টা করছি। তো এ হচ্ছে আমার ফ্রেন্ডস, এ হচ্ছে সন্দীপন, পৌলমী, সৌভিক, শুভজিৎ, সাগর, বিশ্বদীপ। তো গাইস সবাই হ্যালো করে দাও। তো গাইস আমরা এখন টিফিন করব, চা খাবো। তো সবাই চা নিচ্ছে। এই পৌলমী, চায়ের টেস্ট কেমন? বলো বলো বলো। বিশ্বদীপ বলো, চায়ের টেস্ট কেমন এখানকার? তো আমরা পৌঁছে গেছি। চলো সৌভিক, নেমে পড়ো তোমরা। হ্যাঁ তো ফাইনালি সবাই নেমে পড়েছে। আমরা এবার যাব ভিতর দিকে এবং দেখাবো আপনাদেরকে, পুরো লোকেশন দিকে দেখাবার চেষ্টা করব। আশা করি ব্লগটি ভালো লাগবে। খুব সুন্দর, অসাধারণ একটা লোকেশন, জাস্ট অসাম, মানে কিছু বলার নাই। তো এটি হচ্ছে সেই রাস মন্দির। তো এখানে কিছু দোকান আছে যেখানে আপনারা অবশ্যই খাওয়া দাওয়া করতে পারবেন, টিফিন করতে পারবেন, দুপুরের খাবারও খেতে পারবেন, এবং রাতে যদি থাকতে চান তো রিসর্ট টাইপের কিছু আছে, তো সেখানে আপনারা অবশ্যই যেতে পারেন। তো আমরা এবার ভিতর দিয়ে যাব। এই হচ্ছে সেই হোটেল, যে জায়গায় আমরা টিফিন করব, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর যাব আমাদের ডেস্টিনেশন লোকেশনে। এখানে প্রত্যেকটা পোস্টারে দেখছি কিছু কিছু লাইনস লেখা আছে, জাস্ট অসাম। যে লাইনগুলো জুড়ে কয়েকটা গান তৈরি হয়েছে। তো এইখানের এটাই একটা মাহাত্ম্য আছে, যেমন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। তো ভিউয়ার্স, আমরা দেখুন কি খাচ্ছি এখন। এই যে বাঙালির প্রিয় মুড়ি ঘুগনি কলা চপ। এ হচ্ছে আমাদের ফুডি, হেলদি ফুড সবই হেলদি ফুড, প্রমোট হেলদি ফুড। আমরা আগের বছর বলো সৌভিক কিছু বলো। এই যে প্রমোট হেলদি ফুড, আমি অ্যাড দিচ্ছি।
কিন্তু কেউ সাপোর্ট করতে না আমাকে। তো এটা এখনো আসেনি, না চলে এসছে, এই তো আমি দেখিনি, সরি। এটা কি আছে? ডিম টোস্ট। তো বিশ্বদীপ, এটা একটু খেয়ে দেখাও কেমন কি টেস্ট। তো গাইস, গড় পাঁচকোটের এটা হচ্ছে সেই রাস মন্দির, যেখানে প্রত্যেক বছরই রাস মেলা এখানে আয়োজন করা হয় তার চার সাইডে, এবং রাস মন্দিরটি ভিতরে আমরা যাব এবং প্রবেশ করব। তো সবাই দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো আমরা মন্দিরটির ভিতরে যাব এবং কি মূর্তি আছে সেটাও দেখাবার চেষ্টা করব। তো চলো গাইস। আমরা ভিতর দিকে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখাবো যে এখানে কিসের মন্দির আছে। তো এখানে যে মূর্তিটি রয়েছে সেটা হচ্ছে রাধা কৃষ্ণের। তো এর চারপাশটা দেখাবার চেষ্টা করছি, কি সুন্দর একটা আগেরকার দিনের যে ডেকোরেশন ছিল, তো সেটা আপনারা দেখুন। মন্দিরের ডিজাইন কত সুন্দর করা হয়েছে। তো আগেরকার দিনের স্থাপত্য মানে অসাধারণ, জাস্ট অসাম। খুব সুন্দর একটা ডেকোরেশন, আগেরকার দিনের স্থাপত্য, খুব সুন্দর একটা আস্তরণ রয়েছে এবং খুব সুন্দর একটা স্থাপত্য। এখানে যারাই আসে তো জিনিসগুলো দেখে। তো এই হচ্ছে সেই রাধাকৃষ্ণের মূর্তি। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা, দেখুন পুরোটাই দেখাবার চেষ্টা করছি আমরা ব্লগের মাধ্যমে। গড় পাঁচকোটে এই যে সেই মন্দির। তো কাকা আমাদের কিছু কথা শোনাবে এবং এখানকার সম্বন্ধে কিছু বলবে। তো আশা করছি আপনারা এই ব্লগটিকে লাইক করবেন। তো কাকা কিছু বলেন, গানটা করো, এই গানটা করো। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কাকা কাকা আর কিছু বলুন না। আচ্ছা আচ্ছা, চলো কাকা, চলো চলো চলো। তো আমরা একটা গাইড নিয়ে নিয়েছি, তো এমনি পাহাড়ের দিকে যাব এবং কাকা আমাদের পুরো গাইড করবে। হ্যাঁ, দুটোই যাবো, চলো। যাবো না মানে সব ঘুরবো। তো দেখি কাকা আমাদেরকে প্রথমে কোথায় নিয়ে যায়, কোথায় কি ঘোরায়। আচ্ছা, কাকা বলছে প্রথমে মন্দির যাব, মন্দির থেকে জঙ্গলের দিকে যাব আমরা, ঝর্ণার দিকে। আচ্ছা, ছোট ঝর্ণা না? আচ্ছা, হ্যাঁ, এখানে যে আগে রাজমহল ছিল সেটা কাকা এখন তুলে ধরছে এবং বলছে আমাদেরকে। তো এটা হচ্ছে একটা লজের ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো এখানকার পরিবেক্ষণ করা হয় এবং দেখা হয় যে কোন কোন গাইড আসছে এবং তাদের ওপর নজরদারি করে রাখা হয় এবং বাইরে থেকে কে কে আসছে। তো আমরা আরও ভিতরের দিকে যাব, কাকা আমাদের সাথে আছে, কাকা গাইড করে নিয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে প্রায় লোককে বলি যে দেখো, আচ্ছা, খাওয়া দাওয়া ফুর্তি করে, কিন্তু নোংরা না করে যে জিনিসগুলো
হ্যাঁ। খাওয়া দাওয়া মানে এক জায়গায় পলিথিন প্যাক করে ফেলা হয়। হুম। কিন্তু মানে শুনে না। তো কাকা যেটা বলতে চাইছে যে আমরা আসছি ঘুরছি ঠিক আছে, সব কিছুই একটা পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে থাকার চেষ্টা করা দরকার। বলছিল যে না হ্যাঁ জায়গাটা খুব সুন্দর জায়গা, আর খুব সুন্দর জায়গা বলে নাম করা পঞ্চকোটি জায়গাটা খুব নাম করা বলে। হ্যাঁ, খুব সুন্দর দেখছি, একটা সাজানো গুছানো ডেকোরেশন করা হয়েছে। তো এই জঙ্গলে আমরা এন্টার করছি, এই যে ভিতর দিকে আমরা যাব, এন্টার করব। তো কাকা সাথে আছে, আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। তো এখানে একটা পিকনিক রিসর্টও রয়েছে ছোট্ট মতো, যেটাতে আপনারা আসলে করতে পারেন। ওটা অনলাইন বুকিং হয়, ওয়েবসাইটের লিংক যেটা আছে ওটা আমি দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনে। আচ্ছা, এইদিকে তো চারি সাইডে রাস্তা আছে। আচ্ছা, আমরা তাহলে প্রথমে মন্দিরের দিকে রওনা হচ্ছি। রান্না হয়ে গেছে? হ্যাঁ, রওনা হয়ে গেছি, কাকা গাইড করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আমরা পাহাড়ের উপরেই চলে এসেছি। আমি বাবা আমাকে যত দূর বলবো পাহাড়ের উপর আমি ওকে, চলো কাকা। বাহ, খেলনার মা যাবো বিহাই ঘর, ওই শুন খেলনার মা হাতে একটাও টাকা নাই, সেই দিন হচ্ছে তো একদিন হয় নাই। বাহ কাকা বাহ। এই তো আমরা ভিতর দিকে প্রবেশ করছি, জঙ্গলের ভিতর দিকে, এবং পাহাড়ের উপরে যাওয়ার চেষ্টা করছি। কাকা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। তো ব্লগটা দেখো, সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এই গাছটা দেখতে পাচ্ছ, এটাতে একটা হলুদ ফুল হয়, যেটার নাম বলছে কাকা পলাশ ফুল। তো খুব সুন্দর একটা ফুল দেখা যায়। এটা কাকা কখন দেখা যায়? এটা তোমার এই তোমার ফাগুন মাসে। আচ্ছা, এটা ফাগুন মাসে যারা যারা আসবে দেখতে পাবে। খুব সুন্দর একটা লোকেশন, দেখুন খুব সুন্দর একটা ভিউ, জাস্ট অসম। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আই চারানো কাল চারানো পাই যে দর্শন। তো কাকা বলছে যে সন্ধ্যের পর পাহাড়ে উঠতে দেওয়া হয় না, কেননা পাহাড়ে উঠতে গেলে সন্ধ্যের পর প্রচুর প্রবলেম হবে এবং ঝোপঝাড়ায় কোথায় কি বেরিয়ে যাবে তার কোনো ঠিক নেই। সেই জন্য কাকা গাইড করছে। এবং সন্ধ্যে পর্যন্ত, কটা পর্যন্ত থাকেন আপনি? আমি 8টা অবধি। 8টা পর্যন্ত কাকা থাকে। তারপর 8টা পর্যন্ত উঠতে দেওয়া হয় না, 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত। হ্যাঁ, 6টা পর্যন্ত উঠতে দেওয়া হয়, তারপর আর উঠতে দেওয়া হয় না কাউকেই। আর যারা ওপরে থাকে তাদেরকে নামিয়েও দেওয়া হয়। তো আর 6টার পর আশা করি কেউ যেও না, আমিও বলছি, কাকাও বলছে, রিকোয়েস্ট করছে, যেহেতু কাকা একটা গাইড এ সম্বন্ধে ভালোই জানবে। তো সেই জন্য এই অনেক কিছু সাপটা হ্যাঁ, হাইনা ফাইনা বংশ টংশ আছে, রাত্রে ওঠাটা ভালো নয়। হুম। তো আমরা উপরে চলে এসেছি মন্দিরের সামনে, এবং আমরা নিচের ভিউটা দেখাবো। যে কোন জায়গায় ছিলাম আমরা, ওই যে যে ওয়াচ টাওয়ারটা দেখিয়েছিলাম, সেটা থেকে আমরা এখন এতটা উপরে। তো আমরা অনেকটাই উপরে চলে এসেছি, বুঝতেই পারছেন। তো আমরা এবার মন্দিরের দিকে যাব। কাকা প্রথমে মন্দির না ঝর্ণা যাবে? আচ্ছা, এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। তো আমরা হাঁপিয়ে গেছি, অনেকটা উঁচুতে এসেছি। আচ্ছা, তো এই হচ্ছে মন্দির। কাকা এখানে কোনো ঠাকুর নেই? ও আচ্ছা। আর সেই মন্দির যেটা বললো ভিতরের দিকে মন্দির আছে একটা, এইটা আছে, ঠাকুর আছে না এখানে? ও, তো পাথরের একটা ওয়াল, যেটাকে বলে ধ্বংসাবশেষ, যেটা এখনো টিকে রয়েছে। আচ্ছা, তো দীপাবলির সময় আসলে বুঝতে পারবে যে এটা কত আলোকিত হয়ে, এবং জঙ্গলটা খুব আলোকিত করে নিচের থেকে দেখতে। বাও, খুব সুন্দর, যাবো। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এবং খুব সুন্দর একটা মানে স্ট্রাকচার, স্থাপত্য, যেটা ওপরের মন্দিরের মধ্যে এগুলো রয়েছে। এখানকার
আগে যে রাজারা রানীরা থাকতো, তো সেইখানকার একটা ধ্বংসাবশেষ। সেইখানে কি হতো কাকা? মানে পুজো হতো। আচ্ছা, সুরঙ্গ তালা। সুরঙ্গ ছিল। সুরঙ্গটা পাওয়া ও, যাবে? হ্যাঁ মানে ওখানে বুঝে গেছে, সুরঙ্গ আছে মানে বুঝে গেছে, আচ্ছা। ঢুকা যাবে অল্প। তো রাজারা এইভাবে আমাদের মতো আসতো না, তারা নিচে সুরঙ্গ ছিল, সেই সুরঙ্গের পথে এখানে আসতো তারা। তখন তো বাঘ ভালুক এসব ছিল সব কিছু, হ্যাঁ, ওই জন্য ওরা রাজাদের ব্যাপার মানে ওরা নিশ্চয়ই রাস্তা খুঁজে বার করে নিয়েছে। আচ্ছা, হাতির পিঠে কিংবা ঘোড়ার পিঠে বলে যে রাজা আসবো ওইখানে কাছতে পারি না। হ্যাঁ সেটাই। ওই সুরঙ্গ ওদের ব্যবস্থা ছিল যে সুরঙ্গ তলা দিয়ে আসতো। তো এবার আমরা মন্দিরের দিকে যাব, কাকা নিয়ে যাবে। এই যে এইটা হচ্ছে মন্দির। তো এই হচ্ছে সেই মন্দির যেটা দেখার তাগিদে আমরা এত দূর এত উপরে উঠে এলাম। লোকনাথ, রঘুনাথ, আচ্ছা এই মন্দিরটা হচ্ছে রঘুনাথ মন্দির, শ্যাম রঘুনাথ, আচ্ছা রামের মন্দির। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে স্ট্রাকচারগুলো সেই একই আদলের তৈরি যেহেতু, কিন্তু স্ট্রাকচারগুলো আগের মন্দিরটা যেমন দেখালাম সেম স্ট্রাকচারই রয়েছে। ভিতরে যাওয়া যাবে নাকি? এই একটু। তো কাকা আগে যাচ্ছে লাইট নিয়ে, ভিতরটা দেখবো আমরা। কি ছিল? আচ্ছা, গৃহস্থান, শ্যাম রঘুনাথের এখানে গৃহস্থান ছিল। তো এটা দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার, আমরা একটা ফ্ল্যাশের মাধ্যমে দেখাচ্ছি পুরোটা যতটা দেখানো যায়। তো এই ব্লগটিতে আমি পুরোটাই কভার করার চেষ্টা করছি। যারা যারা গড় পাঞ্চকোটে আসেন, তো এই ব্লগটা দেখলে আশা করি পুরোটাই বুঝতে পারবেন। কাকা দিয়ে একটু লাইটটা কর। তো কাকা বলো কিছু। এই পাহাড়ে এখন বিগ্রহ বলতে মানে কিছু নেই, মন্দিরটা আছে রাজবাড়ি, মানে ধ্বংসাবাস, মানে ওপরটা ভেঙে গেছে কিন্তু ভিতরটা মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, অসুবিধা কিছু নাই, ঢুকতে গেলে কোনো অসুবিধা নাই। আমরা সব হয়েছে বাঙালি, এই যে মন্দিরে জুতো পরে ঢোকাটা মানে উচিত নয়, কিন্তু অনেকে ঢুকে দিচ্ছে, মানছে না। আচ্ছা, বিগ্রহ নেই বলে যে অনেকে ঢুকে দেয়। তো দেখলেন, এখানে আসলে একটা গাইড নিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন, আপনাকে সাবধানও করবে এবং সব কিছুই পরিচালিত করবে ওই গাইডটি। তো আমরা এবার বাইরের দিকে যাব। খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর আদলের একটা স্থাপত্য। হ্যাঁ, এখন মনে হয় রক্ষণাবেক্ষণ নেই, ওই জন্য কিন্তু এগুলো হবে আস্তে আস্তে সবই হবে। আচ্ছা, খতরনাক ভিউ, আস্তে হিলছে পাথরগুলো, সাবধানে ফটো তোলার তো জন্য। খুব সুন্দর একটা ডিজাইন, তো অসাধারণ একটা ভিউ। এই যে আমাদের কাকা দেখছে কোথায় কিছু আছে নাকি, আমাদের সাবধান যদি কিছু থেকে থাকে। তো এই মন্দিরটার উপরে একটা গাছ রয়েছে, যেটাকে মন্দিরটি জুড়ে অসাধারণ একটা মানে ভিউ যা বলতে পারেন। আর এই সাইডটা দেখাবো, জাস্ট অসাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা, কি সুন্দর একটা। তো কাকা এবার হাতির মুখের একটা কিছু মন্দির একটা দেখাবে, আমরা দেখব। এই দেখো সে হাতির যে মুখের মূর্তি, যেটা দর্শনে এত দূর আসা। তো এই যে সেই মূর্তি হাতির ডিজাইনের। মানে প্রসব হয় তখন এই বাচ্চা মানে আচর মচর করতে গরম তেলে চুবিয়ে হালকা মালিশ করে দিলে ছেলেটার মানে আচর মচরটা মানে বন্ধ হয়ে যায়। এর নাম হচ্ছে আচর মচড়া ফল। আচ্ছা, তো এবার আমরা ঝর্ণার দিকে রওনা দিচ্ছি এবং ঝর্ণা দেখবো, আপনারাও দেখুন। হ্যাঁ, সরু সরু জঙ্গলের ভিতর দিয়ে একদম ঝর্ণাটা বয়ে চলেছে। তো কাকা আমাদেরকে ঝর্ণা দেখাবে যে কোন জায়গাটায়।
তুলে দাও তো, ইফেক্টটা চেঞ্জ করিস না, ঠিক আছে? ওই ন্যাংটি উন্দুরে ঢোলে কাটে, ও কাটে রে গতরে পিরিতির ফুল ফুটে। বুঝি আমার বন্ধুরা ঠিকানা, বাড়ির পথে আনা গনা। বুঝি আমার বন্ধুরা ঠিকানা, বাড়ির পথে আনা গনা। ওরে ন্যাংটি ইন্দুরে ঢোলে কাটে, ও কাটে রে গতরে পিরিতির ফুল ফুটে। তো দেখুন কত কষ্ট করে উপরের পাহাড় থেকে নিচে কাঠ নিয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন আমরা হেঁটে এত হাঁপিয়েছি, এনারা এখান থেকে কাঠ নিয়ে যাচ্ছে। তো বুঝতে পারছেন যে কতটা কষ্ট করে একটা জিনিস। তো এই আমরা ঝর্ণার দিকে চলে এসেছি। তো এ হচ্ছে সেই ঝর্ণা। এ হচ্ছে সেই ঝর্ণা যার জন্য এই যে লোকেশনটা দেখছো, এখানে একটা আশ্চর্যজনক ঘটনা আছে। সেটা হচ্ছে এখানে এক লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ দেখা গেছে। তো সেই ছাপটা আমরা এখন দেখাবো। তো সেই ছাপটি হচ্ছে এই যে দেখুন, বুঝতেই পারছেন। তো খুব সুন্দর একটা প্রতিচ্ছায়া যাকে বলে। হ্যাঁ শেষটা, হ্যাঁ 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 চলো। তো এই জলের আমরা শেষটা দেখবো, মানে যেখান থেকে বেরোচ্ছে জলটা। তো সেই জায়গায় কাকা নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো চলো সেই জায়গাটা আমরা দেখব। তো কাকা বলছে যত উপরের দিকে যাবে জলটা প্রায় শেষ হয়ে যাবে। এর উৎপত্তি মিডিল স্থান থেকে। তো আশ্চর্যজনক ঘটনা, মিডিল থেকে উৎপত্তি জলটা কিভাবে আসছে কেউ জানে না। তো দেখুন কাকা বলছে এই জায়গাটা থেকে জলের উৎপত্তি। এখান থেকে উপর দিকে যত যাবে আর পাবে না। মানে উপর দিকে যত যাবে আর পাবে না। তো এই হচ্ছে জলের উৎপত্তি স্থল। তো দেখতেই পাচ্ছেন এইখানেই শেষ হয়ে যাচ্ছে জল। যেই জলটা আমরা পান করলাম খুব একদম কলের জলের মতো, প্রায় একদম স্বচ্ছ জল, পান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা। তো আপনি যদি পাহাড়ে আর একটা মন্দির আছে যেতে চান, এখান থেকে প্রায় 1-2 ঘন্টা লাগবে না কাকা? 1-2 ঘন্টা লাগবে। তো আমাদের হাতে এতটা টাইম নেই যে আমরা উপরে গিয়ে দেখাবো। তো এখানে এই পর্যন্ত আমরা। তো কাকা এখানকার গাইড, তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কাকা কত, সেই জন্য জলটি যাতে স্বচ্ছভাবে সেইভাবে মানুষজন পান করতে পারে তার ব্যবস্থা করছে। তো দেখতে পাচ্ছেন এত পাহাড়ের উপরেও মানুষ জীবিকার
স্বার্থে এত দূর রিস্ক নিয়ে এত দূর থেকে কাঠ নিচে নিয়ে যায়। তো আমরা এই নামতে পারছি না, এতটা অস্বস্তিকরের মধ্যে লাগছে। তো এনাদের ভাবুন যে কাঠ নিয়ে মাথায় করে নিয়ে নিচের দিকে যাচ্ছে, তো কতটা কষ্ট হয়। তো আমরা ঝর্ণা দেখে চলে এলাম, আপনারা তো দেখলেনই। আমরা এবার নিচের দিকে যাচ্ছি। তো আমরা নিচের দিকে গিয়ে পরে আরও একটা মন্দিরের আছে, সেখানকার দৃশ্য দেখাবো। তো ভিডিওটা এখানেই আমরা স্টপ করছি। সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো টাটা গাইস।